আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি ফিনান্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার ৯ ঝুঁকি ও মুনাফার হার চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারটা তোমাদের আমি কিছু ক্লাস নিব, যে ক্লাসটা হচ্ছে কিছু শর্ট ভিডিও, এবং এই শর্ট ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো দেখো, ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টারে আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের ঝুঁকি কি, মুনাফার হার কি, এবং হচ্ছে মুনাফার হার বের করার যে সূত্রটা আছে সূত্রটা আমরা কি টোটালি কমপ্লিট করব। দেখো, এখানে বলা হচ্ছে ঝুঁকির সংজ্ঞাটা হচ্ছে বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা ও প্রকৃত মুনাফার বিচ্যুতিকে কি বলা হয়? ঝুঁকি বলা হয়। আমি আবারও বলছি, বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা আর প্রকৃত মুনাফার ঝুঁকি কি বিচ্যুতিকে কি বলা হচ্ছে? ঝুঁকি বলা হচ্ছে। এখন দেখো, দুইটা জিনিসের মানে কি। মানেটা হচ্ছে যে তুমি এক জায়গায় ইনভেস্ট করবা, এক জায়গায় তুমি কি করবা? ইনভেস্ট করবা। ইনভেস্ট করতে গিয়ে তুমি মুনাফা প্রত্যাশা করছো যে তোমার সেখানে মুনাফা হবে কত পার্সেন্ট? 25%। এটা তোমার প্রত্যাশা। তুমি প্রত্যাশা করছো 25%। বাট প্রকৃতপক্ষে তোমার মুনাফা আসছে হচ্ছে 20%। তাহলে দেখো, তুমি আশা করেছো হচ্ছে 25%, যেটা তুমি প্রত্যাশিত মুনাফা প্রত্যাশা করেছো 25%, বাট প্রকৃতপক্ষে তোমার আসছে হচ্ছে কত পার্সেন্ট? 20%। তাহলে এখানে কি হচ্ছে? 5% কি আছে? বিচ্যুতি আছে। এই বিচ্যুতিকে কি বলা হচ্ছে? ঝুঁকি বলা হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে ঝুঁকি। এবার দেখো, তাহলে মুনাফার হারটা কি খেয়াল করো। মুনাফার সংজ্ঞা হচ্ছে বিনিয়োগ হতে নির্দিষ্ট আর্থিক বছরে শতকরা হারে অর্জিত আয়কে মুনাফার হার বলে। খেয়াল করো, তুমি এক জায়গায় ইনভেস্ট করেছো, সেখান থেকে নির্দিষ্ট এক বছরগুলোতে তুমি কি পাচ্ছ? শতকরা হারে প্রফিট পাচ্ছ। তুমি যে টাকাটা পাচ্ছ, প্রফিট পাচ্ছ, এটাকে শতকরা হারে প্রকাশ করা হচ্ছে কি? মুনাফা। সহজ করে যদি বলতে চাই, তুমি ইনভেস্ট করার পর যেটা রিটার্ন আসে বা প্রফিট আসে সেটা হচ্ছে মুনাফা। আর সেটাকে যদি শতকরা হারে বা পার্সেন্টে তুমি যদি মূল্যায়ন করতে যাও, তখন কি হচ্ছে? মুনাফার হার। এবার দেখো, এই মুনাফা বা মুনাফার হারকে আমরা আরো কিছু বিষয় দিয়ে ব্যাখ্যা করব। দেখো, মুনাফা হচ্ছে দুই ধরনের। মুনাফা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে লভ্যাংশ বা সুদ, একটা হচ্ছে কি? লভ্যাংশ বা সুদ। আর একটা হচ্ছে কি? মূলধনী লাভ। তাহলে মুনাফা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লভ্যাংশ বা সুদ, আর একটা হচ্ছে কি? মূলধনী লাভ। এখন লভ্যাংশ কোন ক্ষেত্রে বলা হয়? লভ্যাংশ মূলত বলা হচ্ছে শেয়ারের ক্ষেত্রে। যখন তুমি কোন একটা কোম্পানির শেয়ার ক্রয় করো, তুমি বছর শেষে সেই কোম্পানি কি পাবা? লভ্যাংশ পাবা। তাহলে শেয়ারের ক্ষেত্রে কি বলা হয়? লভ্যাংশ। আর ইংলিশে বলা হচ্ছে ডিভিডেন্ড। তো ডিভিডেন্ডের প্রথম কি? ডি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে সুদ কোন ক্ষেত্রে বলা হয়? যদি বন্ড বা ঋণপত্র হয়, তখন তুমি সেখান থেকে প্রতি বছর যে টাকাটা পাও, সেটাকে কি বলা হচ্ছে? সুদ বলা হচ্ছে। তাহলে সুদের ইংলিশ হচ্ছে কি? ইন্টারেস্ট। এর জন্য আই। তাহলে লভ্যাংশকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সুদকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এক ধরনের লাভ, আর একটা হচ্ছে কি? মূলধনী লাভ। এবার আমি দুইটা ব্যাখ্যা দিয়ে তোমাকে ক্লিয়ার করব যে কোনটা সুদ বা লভ্যাংশ, কোনটা হচ্ছে মূলধনী লাভ। এটা দিয়ে মূলত সূত্রটা কমপ্লিট করা হবে। দেখো, এখানে তুমি চিন্তা করো, তুমি একটা কোম্পানির শেয়ার ক্রয় করেছো 1000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে একটা শেয়ার ক্রয় করছো। শেয়ারও বলতে পারো অথবা বন্ড বলতে পারো। এবার তুমি এখান থেকে প্রতি বছর তুমি যে সুদের হারটা পাও, বা প্রতি বছর তুমি যে লভ্যাংশটা পাও, সেটা কত পার্সেন্ট? 10%। তার মানে তুমি 1000 টাকা দিয়ে একটা শেয়ার ক্রয় করছো, বছর শেষে তুমি 10% মুনাফা লভ্যাংশ পেয়েছো। কত টাকা লভ্যাংশ পেয়েছো? 1000 টাকা, 100 টাকা লভ্যাংশ পেয়েছো। কত টাকা লভ্যাংশ পেয়েছো? 100 টাকা লভ্যাংশ পেয়েছো। তার মানে যদি এই 1000 টাকাকে আমরা ধরি হচ্ছে শেয়ার, তাহলে 100 টাকা হচ্ছে লভ্যাংশ। আর যদি এই 1000 টাকাকে আমরা ধরি হচ্ছে বন্ড, তাহলে 100 টাকা হচ্ছে কি হবে? সুদ হবে। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে মুনাফা, লভ্যাংশ বা সুদ। তার মানে বুঝলাম হচ্ছে কি, যে তুমি যে টাকা ইনভেস্ট করছো, সেখান থেকে প্রতি বছর যেই টাকা তুমি কি পাচ্ছ? লভ্যাংশ বা সুদ হিসেবে পাচ্ছ, এটাকে লভ্যাংশ বা সুদ বলা হয়। এবার তাহলে মূলধনী লাভ তাহলে কোনটাকে বলা হয় একটু খেয়াল করো। মূলধনী লাভটা হচ্ছে এই 1000 টাকার বন্ডটা, এই 1000 টাকার যে বন্ড আছে, তুমি এটা বিক্রি করেছো কত টাকায়? 1200 টাকায়। এখন 1200 তুমি কেন বিক্রি করবা বা কিভাবে বিক্রি করবো 1200 টাকায়? ব্যাপারটা হচ্ছে শেয়ারের দাম কিন্তু বাড়ে বা কমে। এখন ধরো, তোমার এই 1000 টাকার শেয়ারটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 1200 টাকা। 1000 টাকার শেয়ারটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1200 টাকা। তুমি যদি এটা বিক্রি করো, 1200 টাকা পাবা। আচ্ছা, তাহলে কিনছিলে কত দিয়ে? এটা তুমি ক্রয় করেছো হচ্ছে 1000 টাকা দিয়ে। তাহলে 1000 টাকার তুমি বন্ডটা বিক্রি করছো 1200 টাকায়। এখান থেকে তুমি যে লাভটা পেয়েছো 200 টাকা, এটাকে বলা হচ্ছে কি? মূলধনী লাভ। কেন মূলধনী লাভ বলা হচ্ছে? কারণ এই লাভটা তুমি কিন্তু একবারই পাবা। আর এই লভ্যাংশ বা সুদ কিন্তু তুমি প্রতি বছরে পাচ্ছ।
কিন্তু এই যে এখানে বিক্রি করার কারণে যেই লাভটা তুমি পাচ্ছ এটা কিন্তু শুধু একবারই পাবা। এজন্য এটা কি বলা হচ্ছে? মূলধনী লাভ বলা হচ্ছে। তাহলে দুইটা যদি যোগ করো তাহলে কি হচ্ছে? ৩০০ টাকা হচ্ছে তোমার কি? ৩০০ টাকা হচ্ছে তোমার মুনাফা। তাহলে এটা হচ্ছে মুনাফা। কিন্তু মুনাফার হার মানে হচ্ছে এই ৩০০ টাকাকে আমরা শতকরায় রূপান্তর করব। দেখো সে মুনাফার হারের সূত্রটা কিভাবে করব আমরা। দেখো মুনাফার হারকে প্রকাশ করা হয় হচ্ছে ৮ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? ৮ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হারকে প্রকাশ করা হয় ৮ দ্বারা। এবার দেখো এখন তুমি এখানে ডি বসালাম আমরা। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কি লভ্যাংশ। ধরে নিচ্ছি এটা কি লভ্যাংশ বা শেয়ার। তাহলে কি হচ্ছে ডি। এই ১০০ টাকা হচ্ছে কি ডি যোগ। আচ্ছা তাহলে ডি মানে কি এই ১০০ টাকা বোঝাচ্ছে। এবার দেখো এই যে ২০০ টাকা মূলধনী লাভটা তুমি কিভাবে পেয়েছো? মূলধনী লাভটা পেয়েছো হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি করেছো? বিয়োগ করেছো। তাহলে প্রথমে এটার মূল্য কত ছিল? প্রথমে এটার মূল্য ছিল হচ্ছে ১০০০ টাকা। এটাকে বলা হয় কি P0 বা P0 মানে হচ্ছে প্রারম্ভিক মূল্য। মানে হচ্ছে কি প্রারম্ভিক মূল্য। আর হচ্ছে এই যে তুমি যেই টাকা বিক্রি করেছো এটাকে বলা হচ্ছে P1 তার মানে হচ্ছে এই যে P1 এই P1 থেকে তুমি যদি মাইনাস করো P0 তাহলে কি হচ্ছে কি পাওয়া যাবে? তাহলে হচ্ছে ২০০ টাকা পাওয়া যাবে। তাহলে প্লাসটা হচ্ছে এই ১০০ টাকা হচ্ছে এই ডি আর ২০০ টাকা পাওয়া গেছে কিভাবে? P1 থেকে P0 বাদ দেওয়ার পর। P1 থেকে P0 বাদ দেওয়ার পর। এবার খেয়াল করো তুমি কত টাকা ইনভেস্ট করেছো? তুমি কত টাকার বিপরীতে তুমি এই মুনাফাটা পেয়েছো হচ্ছে ৩০০ টাকা। কত টাকার বিপরীতে? তুমি কিন্তু ইনভেস্ট করেছো ১০০০ টাকা। এটা হচ্ছে কি প্রারম্ভিক মূল্য ১০০০ টাকা। তাহলে ১০০০ টাকার বিপরীতে তুমি কত পার্সেন্ট প্রফিট করছো? তো যে তোমার পার্সেন্ট বের করবো ইনটু কি 100। এবার তুমি যদি মান বসাও তাহলে হয়ে যাবে। দেখো তো এখানে ডি মানে কি? ডি মানে হচ্ছে লভ্যাংশ। লভ্যাংশ কত টাকা? ১০০ টাকা। কত টাকা লভ্যাংশ? ১০০ টাকা প্লাস সমাপনী মূল্য কত? সমাপনী মূল্য হচ্ছে এই যে ১২০০ টাকা। সমাপনী মূল্য হচ্ছে কত? ১২০০ টাকা। আর মাইনাস হচ্ছে প্রারম্ভিক মূল্য কত হচ্ছে? ১০০০ টাকা। আর হচ্ছে এখানে মূল্য কত? প্রারম্ভিক মূল্য হচ্ছে ১০০০ টাকা ইনটু 100। এবার পার্সেন্ট করলেই হয়ে যাবে। এটা কিন্তু ১০০০ টাকা। আচ্ছা তার মানে হচ্ছে আমরা এখানে কি শিখলাম যে P0 মানে হচ্ছে প্রারম্ভিক মূল্য আর P1 মানে হচ্ছে সমাপনী মূল্য। ক্লিয়ার? P0 মানে হচ্ছে প্রারম্ভিক মূল্য আর P1 মানে হচ্ছে সমাপনী মূল্য। এবার খেয়াল করো এখানে যদি আমরা যেহেতু হচ্ছে এটাকে শেয়ার ধরেছি এজন্য লভ্যাংশ মানে কি ডি ধরেছি। কিন্তু যদি এটাকে আমরা বন্ড হিসেবে চিন্তা করি তখন কিন্তু সুদ মানে কি আই বসবে। এই জায়গায় ডি এর জায়গায় কি বসবে? আই বসবে। আবার এই দুইটাকে একসাথে কমন ধরে এই দুইটাকে একসাথে কমন ধরে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সি দ্বারা। মানে তুমি চাইলে ডি অথবা মানে আই মানে লভ্যাংশের ক্ষেত্রে যে ডি আর সুদের ক্ষেত্রে যে আই এই দুইটা ইউজ না করে তুমি দুইটা কমন হিসেবে কি সি ধরতে পারো। তাহলে সি মানে কি লভ্যাংশ এবং সুদ দুইটা কি বোঝায়। সি মানে কি লভ্যাংশ এবং সুদ দুইটা কি বোঝায় তোমার যেটা ইচ্ছা। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যদি তুমি লভ্যাংশ ক্ষেত্রে যদি ডি ইউজ করো আর সুদের ক্ষেত্রে হচ্ছে কি ইউজ করবা? আই ইউজ করবা। ক্লিয়ার? তো পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরো কিছু বেসিক বিষয়গুলো নিয়ে ক্লাস করাবো ইনশাআল্লাহ।